قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الله الجنة আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে যারা তিনটা কাজ করে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন রব্বুল আলামিন আপন ছায়ায় বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। শেষে যে আল্লাহ তাআলার নবী বলেন, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তার জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া আন সাইয়্যিদিল জিন্নি ওয়াল বাশারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসুম মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ رفق بالضعيف والشفقة على الوالدين والإحسان إلا المملود أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা কাহফের সর্বশেষ আয়াতের কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন যারা আমি আল্লাহর সামনে দাঁড়াবে এই বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আমার সামনে দাঁড়ানো লাগবে এই কথাটা বিশ্বাস করে। আচ্ছা, আমরা একটু বলি তো দেখি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে কিনা, নাকি একজনের জায়গায় আরেকজনের দাঁড় করালে হবে? সবাই দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা কয় যদি আমার সামনে তাদেরকে দাঁড়াতে হয়, এই কথাটা যদি তারা বিশ্বাস করে যে আমার সামনে দাঁড়ানো লাগবে, তাহলে তাদের কাজ হবে, আল্লাহ তাআলা কয় তারা যেন নেক আমল করে। এই কথাটা কে বলছেন?
বলেন কে বলছেন? সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন। এখানে কোনো হাদিসের দরকার হয় নাই, এখানে ইজমা কিয়াস কোনো কিছুর প্রয়োজন হয় নাই। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওরা যদি আমার সামনে দাঁড়াতে হয় আর আমার সামনে দাঁড়াবে এই কথাটা বিশ্বাস রাখে, তাদেরকে আপনি বলেন নেক আমল যেন করে। কি আমল করে? নেক আমল। অতঃপর আল্লাহ তাআলা কয় তারা যেন শিরিক মুক্ত থাকে। কি মুক্ত থাকে? শিরিক মুক্ত। অর্থাৎ কোরআনের মাধ্যমে আমরা দুইটা জিনিস স্পষ্ট এই আয়াতের মধ্য থেকে জানলাম যে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ামো এই কথাটা বিশ্বাস রাখি, তাহলে আমাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটা যেন সুন্দর হয়, এর জন্য দুইটা কাজ করা লাগবে। এক নাম্বার নেক আমল। বলেন কি আমল? দুই নাম্বার কি? শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। এই হলো এখান থেকে দুইটা কথা। এবার আসুন আমরা একটু ব্যাখ্যায় যাই যে নেক আমল কারে। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, রাস্তার মধ্যে একটা ইটের টুকরা পড়ে আছে, আরেকজন হুসুট খাওয়ার সম্ভাবনা আছে, বেটা পাবে, এটা সরাইয়া দেওয়া, এটাও কি আমল? নেক আমল। একজন মানুষকে সালাম প্রদান করা, এটাও নেক আমল। খারাপ কাজ থেকে বিরত থাকা, এটাও নেক আমল। আমার এখন দেখতে মনে চাইছে মোবাইলে আমি গান দেখবো, হঠাৎ করে আমি দেখতেছি আমার সামনে গান চলে আসছে, ওখান থেকে আমি বিরত থাকলাম, আমি গানটাকে প্লে করলাম না, দেখলাম না, এটাও কি আমল? বলেন কি আমল? নেক আমল। অর্থাৎ নেক আমল মুসলমানের প্রতিটা কাজ, গুনাহ থেকে বিরত থাকা, এটাও নেক আমল। আমি আপনাদের সামনে যে হাদিসটা পাঠ করেছি, হাদিসের মধ্যে নবীজি বলেন দুনিয়া তো সবাই কামাই করতে চায়, দুনিয়াতে কেউ গরিব থাকতে চায় না, সবাই চায় আমি যেন ধনী হয়। নবীজি বলেন শোনো, দুনিয়ার জমিনে এমন তিনটা কাজ আছে, এই তিনটা কাজ যদি কোনো উম্মত করে, হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, একটাই ছায়াযুক্ত জায়গা থাকবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন আল্লাহ তাআলা তিন কাজ যারা করে ওদেরকে ওই ছায়ার নিচে বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ثلاث من كن فيه نشر الله عليه كنفه وأدخله الله الجنة। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, দুনিয়ার জমিনে যারা তিনটা কাজ করে ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া যেদিন থাকবে না, ওই দিন রব্বুল আলামিন আপন ছায়ায় বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। শেষে যে আল্লাহ তাআলার নবী বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তারে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা এখন আপনি বলেন তো যে হাসরের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার নাম ধরে ডাইকা কয় যে তুমি আমার পাশে এসে বসো, আমার যে এই যে সামিয়ানাটা আছে এর নিচে তুমি বসো, আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হবে? বলেন না আর কেউ হবে? অতঃপর নবীজি বলেন ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ জিম্মায় ওই উম্মতকে জান্নাতে প্রবেশ করায়া দিবেন। আল্লাহ তাআলা যদি নিজে আমারে জান্নাতে পৌঁছায়া দেয়, আমার কি আর কোনো টেনশন আছে? আর ওই দিনটা কেমন দিন? যেদিন মা সন্তানকে কি করবে না? চিনবে না। আপনি যদি যায় বলেন আমি আপনার সন্তান, মা মুস্কি হাসি দিয়ে করবো জিন্দিগিতে আমার বিয়েও হয়েছে না, তো সন্তান তো অনেক পরে, আমার তো বিয়েই হয় না। বাবার কাছে গেলে বাবাও এটা স্বীকার করবে না। অথচ দুনিয়াতে সন্তানের জন্য মা বাবা কত কষ্ট করে, যাদের সন্তান নাই কত দরগা দুর্গা কত দিকে যায় সন্তান হওয়ার লোকে, তখন আর আল্লাহর প্রতি বিশ্বাস পূর্ণ থাকে না, তখন বিভিন্ন জায়গায় দৌড়ায় যে ওখানে গেলে নি না জানি কিছু একটা আনতাম। আচ্ছা আপনি আপনার স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনি কোনো জিনিসের লেগে শাহজালালের মাজারও গেলেন, যা করলেন বাবা শাহজালাল আমার একটা ফুট নাই আপনি দিয়া দেন। আমরা তো জানি ওলিরা যারা কবরে থাকে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জিন্দা কবরে রেখেছেন। জিন্দা, ওলিরা কিন্তু মুর্দা না।
তারা কবরে কি থাকেন? জীবিত থাকেন। বুখারীর লম্বা হাদিস, সময় স্বল্পতার কারণে হাদিসটা শোনাবো না। রাসূল বলেন যে তাদেরকে এই কবরে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকও পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। এখন আপনি গেলেন শাহজালাল মুজাররাদে ইয়ামানি, উনি কোন দেশ থেকে আইছেন? ইয়ামান থেকে। বলেন কোন দেশ থেকে? ওনার ভাষা হলো আরবি। ওনার ভাষা কি? নামনে যে গিয়ে বাংলা কইলেন যে আমি একটা ফুলার লেগে আইছি দেন, এলে আপনার ভাষাটা বুঝছেন? তাইলে আপনি যে কইলেন আপনার কি লাভ? আপনার ভাষাই তো সে বোঝে নাই। অতঃপর যদি শাহজালাল মুজাররাদে ইয়ামানি ঘুমায় রয়েছেন কবরে, কারণ তিনি তো রহমত প্রাপ্ত ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তারে ঘুম পাড়ায় রাখেন আর তিনি যদি ঘুমায় থাকেন, আপনি মাথার কাছে গিয়া চিল্লাচিল্লি করলেন, সজাগ হইছে? আপনার কথা শুনছে? যদি আপনার চিল্লাচিল্লির যন্ত্রণায় সজাগ হয়েই যায়, ইলা কি আপনার বদদুয়া দিব না সুদুয়া দিব? কারণ আপনার চিল্লির যন্ত্রণা বেটার ঘুম পাচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত সহজ করে বলেন, দেখো তোমার এই গাড়ের দিকে যে সবচেয়ে নিকটে যে রকটা আছে, এর চেয়ে আরো নিকটে আমি থাকি। সুবহানাল্লাহ। আপনি এখানে না আছে ওখানে কেন গেলেন? আপনি এখানে না আছে ওখানে কেন গেলেন? ইবলিস কয় এখানেই আমি সফল। ইবলিস কি কয়? এই জায়গায় আমি সফল। হ্যাঁ, আপনি সিলেটে কোনো কারণে গেছেন, আপনি শাহজালাল যান। আমি তো প্রত্যেক বছর অন্তত 50 বার যাই, অন্তত 50 বার নামাজ পড়তে হইলেও যাই। সিলেটে ঢুকছি, নামাজের সময় হয়েছে, আমি দরগাতে নামাজ পড়ি, তারপরে আমি ওখানে যাই শাহজালালের কবর একটু দোয়া করে চলে আসি। আপনি এইভাবে যান। কোনো কাজে গেছেন, অলির কবর এখানে আছেন, তার পাশে যে আমি একটু দোয়া করে আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন, ওনার তো লাভের দরকার নাই, আমি গেলাম আমার লাভ। কিন্তু গিয়া কোন যে গো আমার ছেলে নাই, একটা ছেলে দিল, এই কথা বলা যাবে? কোনোদিন বলা যাবে না। নবীজি বলেন শোনো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যারা 3টা কাজ করে, সালাসুম মান কুন্না ফিহি নাশারাল্লাহু আলাইহি, রাসূল কয় 3 কাজ করনেওয়ালা যারা, তাদের জন্য হাসরের দিন, যেদিন আল্লাহর সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব্বুল আলামিন নিজের ছায়ায় বসার সুযোগ করে দিবেন। 2 নম্বরে ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা নিজ জিম্মায় তারে জান্নাতে ঢুকায়া দিবেন। সুবহানাল্লাহ। 3টা কাজ কি? একদম সিম্পল 3টা কাজ, ছোট ছোট 3টা কাজ, যেই কাজগুলি আমরা চাইলে খুবই সম্ভব আমাদের দ্বারা করা। নবীজি বলেন 1 নাম্বার রিফকুম বিদ্দাইফ। নবীজি বলেন 1 নাম্বার রিফকুম বিদ্দাইফ, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। 1 নম্বরে নবীজি বলেন কি করা? ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। নবীজি যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে কয়েকদিন পরে ফজরের নামাজের পরে নবীজি মসজিদে বসে এলান করলেন, এই সাহাবীরা, তোমরা যারা মদিনার আছো তোমরা শোনো, মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন রাসূল বক্তব্য দিচ্ছেন, তোমরা যারা মদিনাবাসী শোনো, তোমাদের ঘরে যদি 2 জন সদস্য থাকে, আর আমার যে মসজিদে আসহাবে সুফফা নামক একটা মাদ্রাসা আছে, এখানে যে আমার সাহাবায়ে কেরাম আছেন, উপবাস, তাদের বাড়িঘর নাই, ওরা এখানেই থাকে, দিন শিখে, তাদের মধ্য থেকে তোমরা একজনকে নিয়ে, 2 জনের সাথে একজনকে নিয়ে খাবার খাওয়াইবা বাড়িতে। ওই যে রাসূল বলেছেন রিফকুম বিদ্দাইফ, ক্ষুধার্ত ব্যক্তিকে তুমি খানা খাওয়াও। এবার সাহাবায়ে কেরাম দেখা গেল কেউ 1 জন, কেউ 2 জন, কেউ 5 জন করে নিয়ে নিয়ে খানা খাওয়ালো। সুবহানাল্লাহ। হযরত এই কথাটা যখন নবীজি বললেন, বলার পরে সাদ ইবনে উবাদা, নবীজির একজন সাহাবী, তিনি দৈনিক 80 জন মানুষকে রাতের বেলায় বাড়িতে নিয়ে খাবার খাওয়াইতেন। কতজনকে খাবার খাওয়াইতেন? বলেন না কয়জন? 80 জন। ইনি একজন সাহাবী নবীজির লজিং মাস্টার ছিলেন। মদিনায় যাওয়ার পরে রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত তার বাড়ির খাবার নবীজি খাইতেন। সুবহানাল্লাহ। 80 জন মানুষ খাওয়ায়া ইনি রাতের বেলায় ঘরের ছাদে বসে এলান করতেন, এই মদিনাবাসী শোনো, তোমরা কেউ যদি গোশত দীর্ঘদিন ধরে খেতে পারো না, অভাবের কারণে তোমার ঘরে গোশত পাকানো হয় না, আসো আমার ঘরের দরওয়াজা তোমার জন্য খোলা আছে, এসে খায়া চলে যাও। সুবহানাল্লাহ। ইনি সবসময় একটা প্লেট হাতে নিয়ে মজা করে বলতেন, আয় মদিনাবাসী দেখো আমার হাতে যে একটা প্লেট আছে, এই প্লেটটা নবীজির এমন কোন স্ত্রীর ঘর নাই যেই ঘরে হাঁটা চলা করে নাই,
সুবহানাল্লাহ। তিনার এই প্লেট দিয়া নবীজির যে স্ত্রীর ঘরে রসুল যখন যাইতেন খাবার ওখানেই পৌঁছায়া দিতেন। এই হলো সাদ ইবনে উবাদা, একজন সাহাবী যিনি রসুলকে মদিনাতে প্রবেশ করার পর থেকে রওজাতে যাওয়ার আগ পর্যন্ত তার ঘরের খাবার নবীজির বাসায় পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন ক্ষুধার্ত ব্যক্তিকে যারা খানা খাওয়ায় রিফকুম বিদ্দাইফ, নবীজি বলেন ক্ষুধার্ত ব্যক্তির পাশে যারা দাঁড়ায় তাদের অবস্থান কি? আল্লাহ তাআলা হাসরের দিন দুই শ্রেণীর মানুষের জিম্মাদার, যেদিন রহমতের ছামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই দিন 1 নাম্বার আপন ছায়ায় বসার সুযোগ দিবেন, 2 নাম্বার নিজ জিম্মায় কি করবেন? জান্নাতে প্রবেশ করাবেন। এই 2টা কাজ যাদেরকে করবেন তারা দুনিয়াতে 3 কাজ করা লাগবে। বলেন কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটা কি খুব কঠিন কাজ? বাসায় অনেক সময় ভিক্ষুক আসে না, ঘরে যা থাকে তার থেকেই তো খাবার দেওয়া যায়। ওকে আইসা বলে যে আপনি ফ্রিজ থেকে গরুর গোশত বের করেন, পাকান, তারপরে আমারে দিয়েন। বলে কি কোনোদিন এরকম? বলে না। আপনার ঘরে যা আছে আপনি তার থেকেই খাওয়ায়া দিলেন। সবচেয়ে সৌভাগ্যের বিষয় তো আপনাদের এখানে মাদ্রাসা আছে, আপনাদের ঘরে ঘরে ছেলেরা খাবার খায়। এটা যে কত সৌভাগ্যের বিষয়, এই মর্মে আমি হাদিসটা আপনাদেরকে শোনাতেছিলাম। আপনি যদিও মনে করেন যে আমার ঘরে যা আছে তাই তো খাচ্ছে, সমস্যাটা কি? সে যাই খায় এইগুলি খেয়ে খেয়ে সে তো আল্লাহর কালাম শিখে। সুবহানাল্লাহ। এটা তো চারটিখানি কথা নয়। একটা আয়াত মুখস্থ করার জন্য দৈনিক কত শতবার তার তিলাওয়াত করতে হয়, আর কষ্ট করে ভোর রাতে জায়গা তিলাওয়াত করে যার সওয়াব পায়, আপনি কমর মুড়ি দিয়া ঘুমায়া ঘুমায়া এর একটা অংশ সওয়াব পাচ্ছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেন শোনো, দুনিয়াতে থাইকা 3টা কাজ, একদম ছোট কাজ, এই কাজগুলি করার চেষ্টা করো। 1 নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো, এটা তো কঠিন কোনো কাজ না, একেবারেই সহজ কাজ। আপনার যা আছে তার থেকে আপনি মানুষকে খরচ করেন, যতটুকুন আছে ততটুকুন থেকে আপনি মানুষকে খাওয়াতে চেষ্টা করেন। যদি আপনি করেন লাভ কি হবে? আরেকটা হাদিস শোনাই। নবীজি রাতের বেলায় একজন সাহাবী রসুলের কাছে যায় বলতেছেন, নবী আমি ক্ষুধার্ত, আমাকে আপনি খানা খাওয়ান। নবীজি বাসায় গেলেন, 2টা ফ্যামিলির ঘরে গেলেন, 2 স্ত্রীর ঘরে গিয়ে খবর নিয়ে দেখলেন কোনো খাবারের ব্যবস্থা নাই। রসুল চলে আসলেন, মসজিদে আলান করলেন, কেউ রাজি হয় নাই। পিছন থেকে একজন সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ দাঁড়ালেন, দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মেহমানকে আমার বাড়ির মেহমান বানাবো। নিয়ে গেলেন। বাড়িতে যাওয়ার পরে শুনে তার স্ত্রী বলে, আপনি মেহমান নিয়ে আসছেন ভালো কথা, কিন্তু আপনি যে খাবেন এই খাবারটাই তো করেন। সুবহানাল্লাহ। বলেন যে আপনি যে খাবেন এই খাবারই তো নাই, আর আমি যে খাবো এটাও তো নাই। এমন যদি আমার ঘরে হইতো, আমার স্ত্রী আমাকে কি ধরনের জবাবটা দিত? ফললেই তবে তো মৌলবী মানুষ তো আন্তাস্ত শৈল্য নাই মানুষের বাড়ি খান। আপনি চিন্তা করেন, সাহাবীর স্ত্রী এই কথাটা শোনার পরে সাহাবীর মন যদি ভাঙা যায়, এবার ডাইকা বলতেছেন আপনার কষ্ট নেওয়ার কোনো দরকার নাই, আমাদের ঘরে আমাদের তো একটা ছেলে আছে, ছোট্ট বাচ্চা, তার জন্য কিছু খাবার আছে, অল্প কিছু খাবার আছে, এটা না হয় মেহমানকে খাওয়াইয়া দিলাম, আমি আপনি উপবাস থাকলাম, কোনো সমস্যা তো নাই। এবার শুনেন, স্ত্রী যখন এই সান্ত্বনা দিছে, সাহাবীর মনটা একটু শান্ত হয়েছে। হওয়ার পরে এবার সাহাবী বলতেছেন, মেহমান তো তিনি নবীজির মেহমান, কারণ তিনি তো আমাকে না নিয়ে খাবেন না। আমরা যারা মানুষের বাড়ির মেহমান হয়, আমার সামনে এই না খাবার দিলে আমরা তো দেদার সে খাইতে থাকি, কিন্তু বাড়িওয়ালা যে একজন আছে তারে তো ডাক দেই না যে আপনি আমার সাথে বসেন খানা খান। সুন্নত তরিকা তো এটাই ছিল, বাড়িওয়ালাকে সাথে নিয়ে বসে খানা খাও। সাহাবী বলতেছে ইনি তো নবীজির মেহমান, কাজেই খাবার খাওয়ানোর সময় তিনি তো আমাকে ডাকবেন, তা আমি কি করব? স্ত্রী বললেন এটাও আমার কাছে বুদ্ধি আছে, সমস্যা নাই, আপনার টেনশন করতে হবে না। এবার সাহাবী তার স্ত্রী তাকে শিখাইয়া দিছে, আপনি মেহমানকে রাইখা খাবার দিয়ে আসার সময় পর্দাটা একটু লাড়া দিয়েন, বাতি নিভা যাব। আর বাতি নিভলে আপনি মেহমানকে বলবেন ভাইজান আপনি তাড়াতাড়ি খাবার গ্রহণ করেন, আর তিনি আপনাকে ডাকবে না, আমি ব্যবস্থা করে রেখেছি।
রাতের বেলায় যখন খাবার সামনে দেওয়া হলো, পরিবেশন করা হলো, বাত্তি নিবাইয়া তিনি যখন আসছেন, সাহাবীর স্ত্রী আবার খালি পাতিলের মধ্যে চামচ দিয়ে একটু পরে পরে আওয়াজ দিচ্ছেন, যেন তিনি ওখান থেকে বুঝতে পারেন যে এখানেও চামচ দিয়া খাবার উঠায়া উঠায়া তার স্ত্রী তার স্বামীকে খাবার খাওয়াচ্ছেন। যেটা গ্রামের ভাইরা, আপনি একটু চিন্তা করেন, আপনি আপনার বাড়িতে একটা ছাত্র থাকে, এইভাবে হলেও তো একজন মেহমানকে আপনি আপনার বাড়িতে রাখা উচিত ছিল। আর তারা এমন কেন করতে পারছেন? ওই যে রব্বুল আলামিন বলেছেন যে আমার সামনে যারা দাঁড়াবে এই বিশ্বাসটুকুন রাখে, ওরা যেন দুইটা কাজ করে। এক নাম্বার, নেক আমল যেন তারা করে। সাহাবাই কারাম চিন্তা করছে, আসি দুনিয়াতে কিন্তু আমাকে জান্নাতে যেতে হবে, আমার জান্নাত চাই। শুধু এইটুকুন তাদের মাকসাদ ছিল, যার কারণে তাদের অবস্থাটা এমন হয়েছে। ওরা জান্নাতের বিনিময়ে গোটা দুনিয়া বিক্রি করতে পারছে, তবু জান্নাত বিক্রি করে নাই। কিন্তু আমাদের মাকসাদটাই তো ভিন্ন হয়ে গেছে। কাজে আপনি আপনার ধারণাটাকে আগে সঠিক করেন, আমি কি চাই। আজকে দেখতেছেন আপনি এই যে হায়াতটুকুন, এটা তো একদম সাময়িক সময়ের জন্য, আর এটাই তো মাকসাদ না। কারণ এটা যদি মাকসাদ হতো, পৃথিবীর একমাত্র প্রাণী মানুষ যারা কামাই রোজগার করে, একমাত্র প্রাণী হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত মাখলুক সৃষ্টি করেছেন। আপনি 16 লক্ষ বলেন, 18 লক্ষ বলেন, ভুল, কারণ কোনো মাখলুক কেউ গণে শেষ করতে পারেন নাই। কাজেই ভালো করে বুঝে রাখেন, অগণিত মাখলুক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এর মধ্যে একটা মাত্র মাখলুক যারা কামাই রোজগার করে, পৃথিবীর কোনো মাখলুক কামাই রোজগার করে না। তার মানে কি তারা খায় না? সবাই তো খায়, তাদের সকলের তো রিজিকের চাহিদা আছে। রব তো তাদের চাহিদা পূর্ণ করেন, যার যার স্তরে যার যেইভাবে দরকার, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইভাবেই তো রিজিকের চাহিদা পূর্ণ করছেন। এবার খাওয়া দাওয়া শেষ, সাহাবী মেহমানকে নিয়ে মসজিদে রেখে এসেছেন। বাড়িতে আইসা স্বামী স্ত্রী উপবাস ঘুমাইছেন। ঘুমের মধ্যে তো ঘুম শেষ, ফজরের আজান হইছে, মসজিদে গেছে, রসুল নামাজ পড়ায়া খুঁজতেছেন, আয় আমার সাহাবী তলহা কোথায়? খুঁজতেছেন, দেখে যে একদম পিছনে। নবীজি সাহাবাই কারামদেরকে বললেন, তারে সামনে আসতে দাও, রাস্তা ফাঁকা করে দাও, ওরে সামনে আসতে দাও। সাহাবীর মনে তো টেনশন, কারণ আমি যে মেহমান নিয়েছি, তাকে যে খানা খাওয়াইছি, যদিও খাবারের মধ্যে যদি আমি সঠিকভাবে তাকে মেহমানদারি না করতে পারি, যদি ওরা মনে কোনো প্রকারের কষ্ট থাকে, আর তিনি যদি নবীজির কাছে কোনো অভিযোগ করে থাকেন, একেবারে আস্তে ধীরে ধীরে নবীজির কাছে আসছেন। রসুল তো তার দিকে তাকায়া মুচকি হাসতেছেন। এবার মনের মধ্যে একটু সান্ত্বনা আসছে যে নবীজি আমাকে দেখে কি দিলেন? হাসি দিলেন, তার মানে আমার উপরে কোনো অভিযোগ নাই। এবার নবীজি বলতেছেন, আয় তলহা, বাড়িতে স্বামী স্ত্রী রাতের বেলায় অভিনয়টা তো ভালোই করেছ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন? নবীজি বলেন, শুধু আমি জানি না, আমি নামাজে আসার আগে জিবরাইল আইসা আমাকে শুনায়া গেছেন, এই সাহাবী, আজকে তুমি যেই কাজটা করেছো, তোমার এই কাজের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রিজার্ভ করে দিয়েছে। এই জন্য নবীজি বলেন, সালাসুম মান কুন্না ফীহি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ রিফকুম বিদ-দাঈফ ওয়াশ-শাফকাতু আলাল ওয়ালিদাইন ওয়াল ইহসানু ইল্লাল মামলুক। আল্লাহর নবী কয়, যারা দুনিয়ার জমিনে 3টা কাজ করে, বলেন কয় কাজ করে? 3 কাজ করে। এই 3 কাজ যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যেদিন রবের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা তাদেরকে আপন ছায়ায় বসার সুযোগ করে দিবেন। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, রব্বুল আলামিন নিজ জিম্মায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। 3 কাজের প্রথম কাজ ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। এটা কি খুবই কঠিন কাজ? বলেন কঠিন? মাদ্রাসার একটা ছাত্র যদি আপনার ঘরে থাকে, আপনি কি তারে আলাদা করে পাকায়া খাওয়াইতে হয়? হয় না। আপনার যতটুকুন আছে ততটুকুন থেকেই তো আপনি পারতেছেন। এক মুষ্টি চাউল না হয়ে আপনি বৃদ্ধি করে দিলেন। খাবার তো যেই পাতিলে একজন নায়েবে রসুলের জন্য পাক হয়, যেই পাতিলে একজন কোরআন পড়নেওয়ালার জন্য পাক হয়, এই পাতিলটা কত দামি পাতিল। আর সেই পাতিলের ভাত আপনি খাচ্ছেন, তা আপনার হায়াতে এবং রিজিকে তো অবশ্যই বরকত হবে, এর মধ্যে কোনো প্রকারের সন্দেহ নেই। সুবহানাল্লাহ। আপনি তো বুঝেন নাই, আপনি তো বুঝতেছেন যে হ্যাঁ 1 বছর আমি তার খানা খাবো,
ও যদি আপনার বাসায় নাও থাকে, মেহমান যদি আপনার বাসায় নাও থাকে, তাহলেও তো আপনার বছর চলে যাবে। আর মেহমান থাকলেও তো বছর যাবে, এখানে কষ্টের তো কোনো কারণ নাই। আমরা যাকে জাতির পিতা মানি ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা তো জিন্দিগিতেও মেহমান ছাড়া খাওয়ান খায় নাই, তাইলে আমরা মেহমান ছাড়া যে খাবার খাই। আমার মনে আছে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া খতমে নবুয়ত মাদ্রাসায় লেখাপড়া করি, যখন হেফজ পড়ি, তখন আমার বয়স 6 থেকে 6.5 বছর এরকম। খতমে নবুয়ত থেকে রেল লাইনে হেঁটে হেঁটে খাবারের জন্য যাইতাম আমি কলেজ পাড়া, কলেজের পশ্চিম পাশে। দুপুরবেলা আমি দেখতাম আমার লজিং বাড়ির একজন মহিলা ছিল, বৃদ্ধা মহিলা, ওনার 2 ছেলে, উনি ছাতি দিয়া লাডি বর করে করে দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে মাদ্রাসায় আসতো। খাবার নিয়ে যে আসতো, এই অবস্থাটা দেখা তার ছেলেরা বাধ্য হয়েছে যে অফিস ফালায়া বাড়িতে যায়, কারণ তার মা বৃদ্ধ মানুষ খাবার নিয়ে কষ্ট করে করে আসে। এটা দেখা তাদের সহ্য হয়েছে না, তারা নিজেরা একজন বাধ্য হয়ে আমারে খাওয়ান দিয়া যেত। আর আমারে মরায়া কয়ে যেত, তুমি যদি তোমার দাদিরে না করো তাইলে লাইতো না, দয়া করে তারে না করে 10টা টাকা রাখো, তো আমারে কষ্ট দিও না, প্রয়োজনে তুমি গাড়ি করে দেবা। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, দেখেন এই মহিলা যেদিন ইন্তেকাল করছে, আমি তখন দুবাই সফরে ছিলাম। দুবাই থেকে আমি বাংলাদেশ এয়ারপোর্টে নামছি, নামার পরে আমার কাছে ফোন গেছে যে ইনি আসরের পরে ইন্তেকাল করছেন। জুমার দিন ছিল, আগের দিন পরের দিনও তো মরতে পারতো না। ওনার ওসিয়ত ছিল আমি তার জানাজা পড়ানো। আমি বাংলাদেশে নামার পরে তার ইন্তেকাল হয়েছে। যদি আমার সফর বিদেশে থাকতো তাহলে আমি কি পারতাম তার জানাজা পড়তাম? পারতাম না। এই জন্য বলতেছিলাম যে একজন মানুষ, আপনাদের তো সৌভাগ্য অনেক, কারণ এই গ্রাম থেকে শত শত ছেলেরা এই মাদ্রাসার থেকে পড়ে হাফেজ হয়েছে। তা আপনারা তো মেহমানদারি করা খুবই সহজ কাজ, আপনারা তো মেহমান নেওয়া অত্যন্ত সহজ। একজন তালিবে ইলম মাদ্রাসার একটা ছাত্র মেহমান বানায়া তারে পাশে বসায় আপনি খাবার খাচ্ছেন, তা আপনার সে সৌভাগ্যবান আর কে হতে পারে? কারণ যার 24টা ঘন্টা শুধু কোরআন তিলাওয়াতে কাটে। এই জন্য নবীজি বলেন 3 কাজ করবা। 1 নাম্বার রিফকুম বিদ্দাইফ, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। বলুন এটা সহজ না কঠিন? একেবারেই সহজ। আমরা চাইলে তো সবাই এই কাজটুকুন করতে পারি। 2 নম্বরে নবীজি বলেন ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা। এটা সহজ না কঠিন? সহজ, কিন্তু আমরা এটাকে অনেক কঠিন বানিয়ে নিছি। অত্যন্ত সহজ। পৃথিবীর কোনো কিতাব আপনি আমাকে দেখাতে পারবেন না যেই কিতাবে লেখা আছে ফিসাবের দিকে তাকাইলে আল্লাহ তাআলা আপনারে কবুল হজের সব দিবেন। একটা কিতাব আপনি দেখাতে পারবেন না। অথচ আপনি যখন আপনার পীর সাহেব আসে সামনে বসায়া দামি দামি খাবার তার সামনে নিয়ে দেন, এরপরে কমলা সুলায়া নিজে আপনি তার মুখের ভিতরে উঠায় দেন, বাবা খান খান, জনমের খাওয়ান খান। এই যে আপনি দিচ্ছেন, পৃথিবীর কোন কিতাব তো আপনাকে এই কথা বলে নাই। বরঞ্চ যদি উনি আল্লাহর ওলি সঠিক হয়, যদি তো তিনি আল্লাহর ওলি সঠিক হয়, তাহলে তার চেহারার দিকে তাকাইলে আপনার সগীরা গুনাহ মাফ হইব, কিন্তু কবুল হজের সব পাবেন, এটা কোথাও লেখা নাই। অথচ আপনি যদি আপনার মা বাবার দিকে উত্তম আচরণ করার নিয়তে, মায়ার নজরে, যে এই মা আমাকে লালন পালন করেছে, এই বাবা যার পকেটটা আমার পকেট বানিয়ে রেখেছিল, তার দিকে ভালোবাসার নজরে থাকাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে কবুল হজের সব দান করবেন। সঙ্গে সঙ্গে এখানে আর কোনো কিছুর দরকার নাই, 2 দিন 5 দিন সময় অপেক্ষা করার দরকার নাই। এই জন্য রসুল কয় ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। 3 জন ব্যক্তির জন্য জিবরাইল বদদুয়া করেছেন আর নবীজি আমিন বলেছেন। তাহলে দোয়া করনেওয়ালা হলো ফেরেশতাদের সর্দার, আর যিনি আমিন বলেছেন তিনি হলো গোটা দুনিয়ার সর্দার। এই দোয়া কবুল হবে, এর মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে? ওই 3 ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো, নবীজি বলেন, যারা মা বাবা পাওয়ার পরে জান্নাত কামাই করতে পারবে না। আপনি কোথায় দৌড়ালেন? কার পিছনে দৌড়ালেন? এই জন্য যেই কথাটা বলতেছিলাম, নবীজি বলেন সালাসুম মান কুন্না ফি নাশারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। চট্টগ্রামের ভাইরা কান
খুলে শুনে নেন। নবীজি বলেন তিনটা কাজ তুমি করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই সময়ের জিম্মাদার। এক সময় হলো যেদিন রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন রব তোমাকে আপন ছায়ায় বসার সুযোগ দিবেন, সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ তাআলা নিজ জিম্মায় তোমারে জান্নাতে প্রবেশ করাবেন যদি তুমি তিনটা কাজ করো। একদম সহজ তিন কাজ। এক নাম্বার, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। বলেন মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। ক্ষুধার্ত ব্যক্তিকে আমার সাধ্য অনুযায়ী খানা খাওয়ানো। যেই কথাটা বলতেছিলাম, সাদ ইবনে উবাদা দৈনিক কতজন মানুষকে খানা খাওয়াইছেন? 80 জন মানুষকে খানা খাওয়াইছেন। খাওয়াইয়াও তিনি দাঁড়ায়া দাঁড়ায়া তার ছাদে রাতের বেলায় ঘোষণা দিতেন, এই মদিনাবাসী শোনো, তোমাদের মধ্যে কেউ যদি গোশত খেতে পারো না, অভাব অনটনের কারণে আমার বাসায় পর্যাপ্ত পরিমাণে গোশত পাকানো আছে, আসো খেয়ে যাও। আর আপনি কুরবানির সময় কি করলেন? একটু আপনাকে জিজ্ঞেস করেন, কারণ আমি এই জন্য বলতেছি, আমার হজ্জের ফ্লাইট হয়তো 28-29 তারিখে। আলহামদুলিল্লাহ আমি হজে চলে যাব। এর আগে মনে হয় না যে আমার যেই পরিমাণে ব্যস্ততা আপনার কাছে হইব। তা এখন যেই কথাটা বলতেছিলাম, যদি আসতে পারি এটা তো তকদির আমার ভালো, কারণ আমি আপনাদেরকে খুব মিস করি। হয়তো ব্যস্ততার কারণে পারি না, অনেক ধরনের ব্যস্ততা থাকে। তো যেই কথাটা বলতেছিলাম, আপনি কি করলেন? জবাই কইরা আগে রান দুইটা, এখন তো ফ্রিজও অনেক বড় বড় বেরিয়েছে, পুরো 8টা গরু ঢুকান যাবে এমন ফ্রিজও আছে। আপনি ঢুকান, মাসআলাগত আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি একটু চিন্তা করেন না যে এখানেও তো গরিবদেরকে কিছু দেওয়ার কথা ছিল, আমি তো দেইনি। সুন্নত হিসাবে তো রসুল কিছু গরিবকে পৌঁছাতেন, আমি তো পৌঁছাই নাই। এই সাদ ইবনে উবাদা একজন সাহাবী, যিনি গর্বর সহিত বলতেন, আই মদিনাবাসী শোনো, প্লেটটা এরকম হাতে নিয়ে নিয়ে বলতেন, আমার এই প্লেট। নবীজির এমন কোন বিবির ঘর নাই যেই ঘরে যায় নাই। তার মানে কি প্লেটের পা ছিল? হাইটা হাইটা যাই তো। এই সাদ ইবনে উবাদা রসুল মদিনাতে ঢুকার পরে রওজাতে ঢুকানোর আগ পর্যন্ত তার ঘর থেকে নবীজির ঘরে খাবার পৌঁছাতেন। যেই স্ত্রীর ঘরে রসুল থাকতেন, নবীজির আজীবনের লজিং মাস্টার ছিলেন। আপনারা যারা লজিং মাস্টার আছেন, আপনাদের তো সৌভাগ্য, কারণ আপনারা একজন তালিবে ইলমকে খাওয়াচ্ছেন যে এখান থেকে কোরআন শিখে যায়। ও আমৃত্যু যতদিন কোরআন তিলাওয়াত করবে, তার ফ্যামিলির যা শিখাবে, সে দুনিয়াতে যতদিন শিখাইব, এর সব আপনি পাচ্ছেন। এই জন্য রসুল কয়, এক নাম্বার রিফকুম বিদ্দাই, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ানো। 2 নাম্বার ওয়াশফাকাতু আলাল ওয়ালিদাইন, মা বাবার সাথে উত্তম আচরণ করা। মা বাবার সাথে উত্তম আচরণ। আমরা তো বিচার দিই, হুজুর আমার মা আমারে ধমক দিছে, আমার আব্বা আমারে গালি দিছে। জান নাই ওরে জিগায়া দেখো, জিন্দিগিতে আর ধমক খাওয়ার সুযোগ আসেনি। যার নাই তাকে জিজ্ঞেস করো না যে আর জিন্দিগিতে ধমক খাওয়ার সুযোগ আছে কিনা। এটা আদৌ তার দ্বারা সম্ভব হবে না, কারণ যে যেই সম্পত্তিটা হারিয়ে ফেলে, এটা শুধু সেই জানে যে কি হারাইছে, অন্য কাউকে এটা বুঝানোর মতো না। যার নাই তার সিনাই যে কি ব্যথা আছে, এটা ওয়াজ করে বোঝানোর বিষয় না। সময় আসলে তুমিও বুঝা যাবা, কিন্তু তখন আর কোনো কাজে আসবে না। এই জন্যে রসুল কয়, যাদের মা বাবা জীবিত আছে, থাকার পরে সে জান্নাত কামাই করতে পারল না, সে ধ্বংস হোক। জিবরাইল কইছে আর নবীজি আমিন বলছে, ধ্বংস হইছি না যে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কাজে এখনো সময় আছে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে শিখেন, তাদের চেহারার দিকে তাকায় মুচকি হাসি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবেন। 3 নম্বরে নবীজি বলেন, ওয়াল ইহসানু ইল্লাল মামলুদ, অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করা। অধীনস্থ কারা আছে? আপনি কাজের লোক আনছেন ধান কাটার জন্য, ধান কাটা আসতেছে না, আটার সময় আপনি লোক আনছেন বাজার থেকে, আপনি ধান কাটবো, আপনি তার 14 গোষ্ঠী লিয়ে গালিগালাজ করলেন। আচ্ছা, গালিগালাজ না করলেও যতটুক কাজ করবে, গাইলে আরো খুব অল্প কাজ হবে, এর চেয়ে বেশি হবে না তো। কারণ এটা আমরা জানি, আন্তরিকতার সহিত যেই কাজ হয়, দমক দিয়া সেই কাজ হয় না। অধীনস্থ যারা আছে, আমার কামলা, সে সারাদিনের জন্য আমার অধীনস্থ। রসুল কয়, আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, আল্লাহ তাআলা আপনার 2 সময়ের জিম্মাদার। যেদিন রহমতের সামিয়ানা ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আপন ছায়াই বসাবেন। ও আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ নিজ জিম্মায় আপনারে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাকে আপনি অধীনস্থ যারা, তার সাথে ভালো ব্যবহারটা কেমন? ধরেন 1000
টাকা দিয়ে আপনি লোকটাকে আনলেন যে তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কাজ করবা, বিনিময়ে তুমি পাইবা 1000। 1000 দিয়ে দিলেন, তার মানে আপনি তার সাথে কি করেন নাই? ইহসান করেন নাই। ইহসান হলো তারে 2 বেলা আপনি যে খাওয়াইছেন, খাওয়ানোর পরে গরম থেকে প্রথম দানের বার নিয়ে আসছে, বাড়ির থেকে একটু শরবত বানায়া ঠান্ডা শরবত তারে 1 গ্লাস পান করালেন, খরচ হলো 10 টাকা। নবীজি কয় তুমি তো 2 জিনিস পায়া গেলা, একটা হলো রহমতের সামিয়ানার নিচে বসবা, আরেক হলো আল্লাহ নিজ জিম্মায় তোমারে জান্নাত দিবেন। এখন বলেন তো, এই যে কাজগুলি একদম ছোট ছোট কাজ, ঠিক না? একেবারেই ছোট ছোট কাজ, যেই কাজগুলির একেবারে আমাদের কাছে নগণ্য মনে হচ্ছে, যেই কাজগুলি করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়, তাহলে আমাদের উচিত যে এই 3টা কাজ করা না ছাড়া। বলেন করতে পারবো কিনা? কোনো প্রকারের কষ্ট হবে? কষ্টবিহীনই আমরা এই 3টা কাজ করতে পারবো। এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা কয় যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে এই বিশ্বাসটুকুন রাখে, তারা যেন নেক আমল করে। বলেন কি আমল করে? সবাই বলি কি আমল? নেক আমল। 2 নাম্বার শিরিক মুক্ত থাকে, ওরা যেন কোনোদিন শিরিক না করে। এই 2টা কাজ যদি করে, তাহলে তারা যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন সম্মানিত হয়ে দাঁড়াবে। যেই হাদিসটা শুনাইছিলাম, হাদিসের আলোকে আমরা পাইলাম 3টা কাজ। বলেন কয় কাজ? সবাই বলেন কয় কাজ? 3 কাজ। আজকে বাড়িতে যে আমি আমার স্ত্রীকে বলে দিব এই 3টা কাজ আমি যেমন করি তুমিও করবা, পারবো ইনশাআল্লাহ? যদি আমার স্ত্রী আমার মুয়াফিক হয়, তাইলে এই 3টা কাজ করা আমাদের জন্য সহজ। 1 নাম্বার ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবো। কাকে খানা খাওয়াবো? ক্ষুধার্ত ব্যক্তিকে। 2 নাম্বারে মা বাবার সাথে কি করব? বলেন কি ব্যবহার? ভালো ব্যবহার। একটা কথা বলছে, আমি আস্তে করি, শুনে নিব। বাবা যখন বয়স হয় অনেক কথা বলে, আপনি তার সমস্ত কথাগুলি আপনি শুনে নিবেন। এই জন্যে, কারণ আপনি যখন ছোট ছিলেন আপনার কথা শোনার জন্য সে কিন্তু পাগল ছিল। আপনি 100 বার একটা কথা বলছেন, তারপরেও বাবা কিন্তু কোনোদিন রাগ করেনি। কোনোদিন রাগ করছে? করে নাই। করে যদি আসার দিত, সুজয়ে দাঁড়াইতে পারতেন না? আপনি যেই পরিমাণের যন্ত্রণা দিছেন, তিনি তো আপনাকে এই পরিমাণের যন্ত্রণা দেয় না। কারণ এটা তো বাস্তবতা। আমি বাসার থেকে বের হওয়ার আগে অন্তত 40 বার আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করবে, বাবা কই যান? তা আমি কইতাছি আমি যাইতেছি, এরপরেও ফোন দিলে জিজ্ঞেস কই গেছে। মানে এটা বাচ্চাদের স্বভাব। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের স্বভাবটাও এরকম হয়ে যায়। একটা কথা শুনে না, আবার জিজ্ঞেস করছে, কিন্তু রাগ করা যাবে না, কারণ এটা যে আমার জান্নাত, এখানে রাগ করা যাবে না। শ্বশুর বাড়ির সম্পত্তির লেগে তো শ্বশুরের দিকে বাপরে বাপ চিত্তে হয়ে রাঙ্গা গিয়া, অথচ যেই বাবার বাড়ি দিয়ে আপনি বাড়িওয়ালা হইছেন, আপনি তার সামনে খারাপ ব্যবহারটা এই জন্য করতে পারেন কারণ তিনার অন্তেকালের পরে তো এমনি পাইবেন সম্পত্তি। এই যে একটা ভরসা আপনার ভিতরে আছে না, এই ভরসার কারণে না আপনি মুড়ে হইছেন। ইতিহাস তালাশ করে দেখেন, হাকিম আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি উনি সরকারি একটা ভাতা পাইতেন। সরকারি ভাতা যখন পাইতেন, ওনাকে সরকারি লোকজন এসে জিজ্ঞেস করছে, হুজুর আপনি লিখিত একজন লোকের নাম দেন, আপনার ইন্তেকালের পরে আপনার ভাতাটা উনাকে সরকার দিবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বন্ধ করে দাও, আমি যতদিন থাকি ততদিন, মরবার পরে এই সম্পত্তির দরকার নাই। জিগাই কেন? সবাই তো চাই যে মরে গেলে আমার বংশ পরম্পরায় যেন এটা জারি থাকে, আপনি তো চাইলে এটাকে জারি রাখতে পারতেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এই জন্য জারি করায় নাই, কারণ আমি যদি আমার নমিনি কেউরে বানায় দেই, সবাই মিল্লা খতমে খাজে গান করে দোয়া করবো আমি যেন তাড়াতাড়ি মরে যায়, আমার এই সম্পত্তির মালিক যেন ওরা হয়ে যায়। আর এখন তো তারা জানবো যে আমি বাচ্চা থাকলেই সরকারি টাকা আছে, সবাই মিললে আমার লিগে দোয়া করবো আমার যেন আল্লাহ 200 বছর আয়াত দেয়, কারণ আমি থাকলেই তো ওরা খাইতে পারবো। এই জন্য বাবারা যারা আছেন বুঝালেন, আগে ফুতেরে এটা লিখা দেয়, হজে যাইবার আগে ফুতাইত্রে লিখা দেওয়া যায় বাড়ি ঘরের সম্পত্তি, আর জিয়াইত্রে কয়ে দেয় ওই লুঙ্গার হিফার যে কুদ্দুর খেত আছে ওইটা তোমরা ভাগযোগ করে লিয়ে দিও। বিয়া দেওয়ার সময় তো ভালো একটা বাড়ির বিয়া দিছি, লেখা রাখেন আল্লাহর দরবারে আপনাকে সুজয়া দাঁড়াইয়া যাওয়ান লাগবো, চুল পরিমাণ আপনি নড়তে পারবেন না, কারণ আপনি দিলেন লুঙ্গার সীমানায়, একদম বাড়ির বর্ডারে ওই খালের ওই পার কুদ্দুর হেত মেরে দিলেন আর বাড়িটা ফুতেরে দিলেন, সমমান হয়েছে। এই জন্য রসুল কয় ফরজ অনুযায়ী সমমানের সম্পত্তি প্রত্যেক জনের হাতে তোমাকে বুঝাইয়া দিতে হবে। পাল্লা না মরে গেলা, এরপরে ওরা ফরজ করে নিয়ে যাক, তুমি তো বাইচা গেলা।
দেওয়ার আগে স্বজন প্রীতি যারা করেন, মনে করেন এই ছেলেটা আমারে খুব খাওয়ায়, জিগাইলে কত খুশি হয়ে গাল বইরা কয় যে আমারে মাসে 10,000 টাকা দে হুজুর, কেমনে তারে বাড়িটা আমি না দেই। আপনি রেডি হয়ে থাকেন ফি মরার পরে ফিডা খাইবার লাগে, একদম রেডি, আগের থেকে আপনি প্রস্তুত হয়ে থাকেন। ফিরিস্তারা ওখানে লাড়ি সোজা করে লইয়া দাঁড়ায় রয়েছে, তুমি আয়ো আমি তো আসি, তুমি আসো আমি আছি। এই জন্য যারা এই কাজগুলি করেন, পরহেজ করেন, বুঝা লয়েন সম্পত্তি যেখানে যেটা আছে, যে যেটা পাওয়ার তারা পাবে, সময়ে বইলা দিবে, কিন্তু আপনি যায়েন না এই 2 নম্বরীর কারবারগুলি করতে।